আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত দিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাআল্লাহ আমরা। এটাই হলো আমাদের রাজনীতি, এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে, মাদ্রাসাগুলো তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে আকাবির এবং আসলাফদের তর্জ তরিকার উপর তালিম চলবে, তালিমের মেহনত চলবে। কেউ যদি এখানে এসে অবৈধ হস্তক্ষেপ করতে চায়, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের মোকাবেলায় রাজপথে সিনাটান করিয়ে দেওয়া, সিনাটান করে দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। কাজেই আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। আপনি সেই পাহারাদারি, আমি আবারও বলছি, আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন, না আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হইল আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনি মুনাজারা ইসলাম মুনাজারা করেন, মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি উলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের রাজনীতি, এটা হলো আমাদের রাজনীতির খুব নিগুড় রহস্য, মৌলিক কথা। কাজেই আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজেই আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। যদি আপনার